আসসালামু আলাইকুম। এক ভাই আমাকে বলতেছে আমি ফেসবুক বন্ধ করে দিবেন, শুধুমাত্র লিঙ্কডইনে সময় দিচ্ছেন। তো উনি একজন দায়ী। আমি ওনাকে বললাম যে ভাইয়া দেখেন, আমরা হচ্ছে যদি দায়ী হয়ে থাকি আর দুনিয়ার সবগুলো প্ল্যাটফর্মে আমাদেরকে থাকতে হবে। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে যে যোগ্যতা দিয়েছেন, এই যোগ্যতা দিয়ে আমরা মানুষকে আল্লাহ তাআলার কথা স্মরণ করে দিচ্ছি। আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে উই আর নট জাস্ট helping people remembering Allah, also we are helping them to avoid the bad things. Okay, so example দিলে বুঝবেন। তো আমি গতকালকে তাহসিনের সাথে কথা বলতেছিলাম, জিকির অ্যাপের মধ্যে কিছু কিছু মানুষ আছে দেখবেন হচ্ছে কি 30,000 বার, 40,000 বার, 50,000 বার জিকির করছে, ঠিক আছে, 2 দিনে বা 3 দিনে। তো এখন ও আমাকে বলতেছে ভাইয়া আমরা নিজেরাই দিনে 1,000 বারের কাছাকাছি করতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, আমরা সময় পাই না। কিন্তু এই মানুষগুলো কিভাবে 20,000 বার, 30,000 বার করতেছে। তা আমি তাকে বললাম যে দেখো, যদি সে সত্যিকারের জিকির করে আল্লাহ তাআলার নামে, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এভাবে করে করে, তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। 30,000 বা 40,000 বার। ইভেন যদি সে মনে করো শুধু ক্লিক করছে কিন্তু কিছুই করে নাই, ওকে, তারপরেও ভালো। কেন? কারণ হচ্ছে অ্যাটলিস্ট ওই সময় সে তো রিল দেখে নাই, সে টিকটক দেখে নাই, সে একটা মুভি দেখে নাই, সে এমন কিছু করে নাই যেটা হচ্ছে তার জন্য হার্মফুল। ওকে, সে অ্যাটলিস্ট এমন জায়গায় সময় স্পেন্ড করছে যে জায়গাতে এমন কিছু নাই যেটা হচ্ছে কি তার জন্য হার্মফুল। এটা বলছে, তখন তো সে বললো যে ভাইয়া আপনি যে লজিকটা দিচ্ছেন এই লজিকের উপর আর কোনো লজিক হয় না, যে আমি আর কোনো আর্গুমেন্টে যেতে চাই না। বাট কথাটা কিন্তু সত্যি। আপনি যখন একটা কন্টেন্ট দিচ্ছেন, এই কন্টেন্টটা যদি ভালো কন্টেন্ট হয়, তাহলে যেমন আমি এই কন্টেন্টটা আপনাদেরকে দিচ্ছি, এই কন্টেন্টটা আমি তৈরি করতেছি, রাইট? এই কন্টেন্টটা যারা দেখবে ওরা অ্যাটলিস্ট ওরা ওই টাইমে যদি অন্য কোনো কিছু করতো, অন্য কোনো খারাপ কোনো কিছু করতো, ওটা তো করবে না। অ্যাটলিস্ট একটা একটা ভালো কথা শুনতেছে, একটা ভালো জিনিস সম্পর্কে সে জানতেছে, রাইট? সো আমি সবাইকে বলবো যে আপনারা যারা যোগ্যতা রাখেন, বিশেষ করে যারা যোগ্যতা রাখেন, ওরা যাতে আপনারা ক্রিয়েটর হন, ডোন্ট বি এ কনজিউমার। সো আপনার জন্য ফেসবুক প্রবলেম, আপনার জন্য টিকটক প্রবলেম। আপনি যদি কনজিউমার হন, আমার ফেসবুক অ্যাকাউন্ট আছে, টিকটক অ্যাকাউন্ট আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, লিঙ্কডইন আছে, ফেসবুক, ইউটিউব আছে, রাইট? সো আপনি এখন বলতে পারেন যে ভাই আপনি এত কিছু দিয়ে কি করেন? এটার মূল রিজনটা হচ্ছে আই এম এ ক্রিয়েটর। ওকে, আমি কনজিউমার না, আমি কনজিউম করি না। ওকে, আমি ক্রিয়েট করি টু প্লিজ আল্লাহ। ওকে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমি ক্রিয়েট করতেছি। এখন আমার গতকালকে লাইভ ক্লাসে আমি আমার ভাইদেরকে বলতেছিলাম, যারা আমার সাথে লাইভ ক্লাসে যুক্ত হয়েছেন, বলছেন যে ভাইয়া দেখেন, ওনারা আমার চাইতে অনেক বেশি এক্সপিরিয়েন্স, লাইক অ্যারাউন্ড 30-40 বছর, 45 বছর একজনের। সো আমি বললাম যে ভাইয়া দেখেন, আপনারা আল্লাহ তাআলার কাছ থেকে এত বেশি ব্লেসিংস পাইছেন যে আপনারা এক একজন 20-30 বছরের এক্সপিরিয়েন্স, অ্যাটলিস্ট 15 বছরের এক্সপিরিয়েন্স, 10-15 বছর একটা এক্সপিরিয়েন্স ওরা লোক, উইথ লাইক অনার্স মাস্টার্স, বিবিএমবিএ, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, বুয়েট, চুয়েট, কুয়েট, এই ধরনের লোক, আইবিএ থেকে বিবিএমবিএ করা, এই ধরনের লোক আমাদের সোসাইটিতে, আমাদের মুসলিম উম্মার জন্য কি পরিমাণ ব্লেসিংস, ক্যান ইউ ইমাজিন? Why we should only talk about the business? We should talk about the deen, we should talk about Allah. আমরা আল্লাহ তাআলার কথা যদি মানুষকে স্মরণ করে দিতে পারি, আমার একটা লেখার মাধ্যমে, আমার একটা ভিডিওর মাধ্যমে, আমার একটা ছবির মাধ্যমে, আমার একটা পোস্টের মাধ্যমে, ওকে, এটাতে হার্মটা কি? আমি কেন ওই প্ল্যাটফর্ম থেকে চলে আসবো? আমি ওই প্ল্যাটফর্মে থাকবো, বাট আই উইল কনজিউম, আই উইল কন্টিনিউয়াসলি ক্রিয়েট কন্টেন্ট। এভরি সিঙ্গেল ডে যদি আপনি 3টা কন্টেন্ট তৈরি করেন, আপনি যদি 3টা পোস্ট লিখেন, ওকে, there will be no time for consume, ভাইয়া, there will be no time, trust me, there will be no time, because you have to produce, you have to give birth from your brain, you have to give birth from your brain. No one can just produce 3 content a day, okay, without thinking. কপি পেস্ট করলে সেটা অন্য বিষয়, যে আমি জিয়া ভাইয়ের প্রোফাইলে গেলাম, আমি কপি করে পেস্ট করে দিলাম, সেটা অন্য বিষয়। ইভেন আপনি যদি কপি পেস্টও করেন, ফর এক্সাম্পল আপনি আমার পোস্ট আপনি কপি পেস্ট করে দিলেন, সমস্যা নাই, এটাও হইলেও করেন। অ্যাটলিস্ট 2টা মানুষ তো দেখতেছে, 3টা মানুষ তো দেখতেছে।
ইটস এ পজিটিভ থিং, রাইট? ইটস এ পজিটিভ মেসেজ, ইটস এ পজিটিভ এনভায়রনমেন্ট। আমাদের মানে দুনিয়ার নেগেটিভ জিনিসপত্রে ভর্তি। তো দুনিয়ার নেগেটিভ জিনিসপত্রগুলো আমাদের চোখে কেন লাগতেছে? বিকজ দেয়ার আর লেস পজিটিভ থিংস, দ্যাটস ওয়াই উই আর অলওয়েজ অন দ্য নেগেটিভ থিংস। অমুক কি করছে, তমুক মন্ত্রী কি করছে, অমুক নায়িকা কি করছে, অমুক নায়ক কি করছে, এগুলোর পিছনে আমরা পড়ে আছি, অমুক সেলিব্রিটি কি করছে। ওকে, বাট হোয়াই নট উই ক্রিয়েট, হোয়াই উই কমপ্লেইন? আমাদের যখন 1 মিলিয়ন হচ্ছে কি পজিটিভ নিউজ থাকবে, পজিটিভ ইনফরমেশন থাকবে, পজিটিভ কন্টেন্ট থাকবে সোশ্যাল মিডিয়াতে, অটোমেটিক্যালি আমাদের যে নেগেটিভ কন্টেন্টগুলো লেস হয়ে যাবে। দ্যাট উড বি অনলি 5%, অনলি 10%, simple. And who should create this, who should spread this information? Because you cannot bring people from out of social media. আপনি সোশ্যাল মিডিয়া থেকে তাদেরকে বের করতে পারবেন না, ইটস লাইক অলরেডি পলিউটেড, আপনি তাদেরকে ওখান থেকে আনতে পারবেন না। তাদেরকে আপনি আনতে পারবেন তখন যখন there are plenty of content that is pushing him to go to mosque, pushing him to pray Allah. ফার্স্ট ওর ভিতরে, ওর কলবের ভিতরে আল্লাহ তাআলার স্মরণটাকে আপনাকে ঢুকে দিতে হবে, সেটা আপনাকে ঢুকে দিতে হবেই। লাইক আমি যেমন গতকালকে আরেকটা এক্সাম্পল দিচ্ছিলাম, দেখেন আমরা বর্তমানে যে যুগে আছি, ইটস এ জাহেলিয়াত, বাট ইটস নট দ্যাট বিগ জাহেলিয়াত, স্ট্রং জাহেলিয়াত when Prophet সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was there. আল্লাহ রাসূলের সময় যে জাহেলিয়াত ছিল, ওই জাহেলিয়াতের সময়টা আমাদের সময়টা চাইতে আরো বেশি স্ট্রং ছিল, আরো বেশি খারাপ অবস্থা ছিল, যখন আরো অনেক খারাপ কাজ হতো যেগুলো আমরা এখন মুখ দিয়ে উচ্চারণ করতে পারবো না। But that time, did Prophet sallallahu alaihi wasallam stopped anything? No, he just started spreading deen. Okay, so উনি ওনার পজিটিভ জিনিসটা করে গেছেন, যেটার কারণে আমরা দিন পাইছি, যেটার কারণে আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী ওনারা দিন পাইছেন। আদারওয়াইজ বাংলাদেশের একটা আনাচে কানাচে, যেখানে কোনার মধ্যে পৃথিবীর মানুষজন ছিল না বাংলাদেশকে, ঠিক আছে, সেখানে দিন পৌঁছালো কিভাবে? ইট স্টার্টেড বাই হিম, রাইট? সিম্পলি। So please, please, don't just consume content, create positive content, bhalo content. How? Simply, whatever you avoid, just mention it. By I'm avoiding this because of this. যেটা আপনি অ্যাভয়েড করেন, আপনি মনে করেন যেটা খারাপ, সেটা আপনি অ্যাভয়েড করেন। আর যদি আপনি ভালো কাজ করেন, আপনি যদি একটা ভালো কাজ করে থাকেন, আপনি যদি নামাজ পড়ে থাকেন, আপনি যদি সকালবেলা জিকির করে থাকেন, আপনি যদি মসজিদে গিয়ে নামাজ পড়েন, আপনি যদি কোরআন পড়েন, আপনি যদি তাফসির পড়েন, আপনি যদি হাদিস পড়েন, আপনি আপনার স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করতেছেন, দিস ইজ এ গুড মেসেজ ভাইয়া। জাস্ট মেনশন ইট, ক্রিয়েট দিস এনভায়রনমেন্ট, টক অ্যাবাউট দিস ইনস্টেড অফ টকিং অ্যাবাউট নেগেটিভ থিংস। টক অ্যাবাউট দিস। Simply, there are a lot of good things in you that people will get in influence, because you are a professional. You are a guy who has a lot of influence already in the society. Okay, so আমি জানি আমার চ্যানেলে, আমার প্ল্যাটফর্মে, আমার প্রোফাইলে আমাকে অনেক মানুষ ফলো করে যারা মাচ মোর এক্সপেরিয়েন্সড, মাচ মোর এলিজিবল দেন মি। I know they just don't have that courage, that motivation যে ভাই আমি একটা পজিটিভ চিন্তা করে পজিটিভ জিনিস লিখি, এই মোটিভেশনটা তারা পাইতেছে না। দ্যাটস ওয়াই দে আর নট ডুইং ইট। প্লিজ ডু, লেটস ফাইট দ্য নেগেটিভ কন্টেন্ট। আসসালামু আলাইকুম।